বউ ভাতের দিন কি পরবো বুঝতেই পারছিলাম না। প্রথমে তো ঠিক করলাম 3-4টে চুড়িদার বের করেছিলাম, তারপরে ওদিকে পেছনে দেখতে পাচ্ছ একটা গ্রিন কালার, ওটাই ফাইনাল হয়েছিল। তারপরে দেখলাম সবাই শাড়ি পরছে, আমিও পরে নিলাম। গয়নাগাটি বের করতে একদমই ইচ্ছা হচ্ছিল না, তাই দেখো কিছুই পরিনি, শুধু একটা দুল পরেছি। আর তাইহান তো স্কুলে গিয়েছিল, সেই জন্য একটু লেট হলো। আমার ননদরা খেতে বসে গিয়েছে, নাহলে একসাথেই আমরা বসতাম। আর আমার নন্দাই আসতেও লেট করলো, সেই জন্য আমরা এই কজন একসাথে বসবো খেতে। আর আমার মেজ ননদ, ছোট ননদ, ননদের মেয়ে সবার খাওয়া হয়ে গিয়েছে। আজকের একদম 3-4 মিনিটের ভিডিও হয়েছিল, সেজন্য ভাবলাম মঙ্গলবারের ভিডিওটাও এর সাথে অ্যাড করে দিই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার মেজ ননদ, ছোট ননদকে কেমন লাগছে অবশ্যই জানিও। সবাই আজকে বেনারসি পরেছে, আমি বাদে, কারণ আমার না ভারী ভারী কিছু ইচ্ছাই হচ্ছিল না। দুজনের একটা একসাথে ছবি তুলবো, আমার নন্দাই কথা বলতেই ব্যস্ত। তো যাই হোক, এটা অনেকদিন পরে আমি পরলাম এই শাড়িটা, তো আমাকেও কেমন লাগছে জানিও। আমরা যখন আসি তখন আমার শাশুড়ি রেডি হচ্ছিল, তো খাবারে কি কি মেনু আছে তাই এখানে পাপা ভিডিও করছে, তোমরা দেখতে থাকো। রান্না সব কিছুই খুব ভালো হয়েছে। তো প্রথমেই কালের মতো দিয়ে গিয়েছে হাজমোলা, তারপরে দিয়ে দিয়েছে নান আর ছোলার ডাল। কালকের মতোই মেনু, শুধু মাছের জায়গায় আজকে ডিম কষাটা দিয়েছে। তারপরে দিয়ে গেল ফ্রাইড রাইস, আলুর দম, ডিম কষা, সালাদ, চিকেন কষা। এই চিকেন কষাটা না খুব টেস্টি ছিল, ভালো লাগছিল খেতে। তারপরে দিয়ে গেল চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম। আজকে একদম বেশি বড় করিনি ভিডিওটা, আজকে তাইহানে পাপা ঠিকঠাক ভিডিও করেছে। তারপর আমরা হাত ধুয়ে আইসক্রিমটা নিয়ে মাঠের দিকে দাঁড়িয়েছিলাম। গায়ে রোদটা পড়ছিল, ভালোই লাগছিল। আজকে আবার গরমও পড়েছে, কিন্তু বেশ আরামই লাগছিল। একটা শর্ট ভিডিও বানিয়ে দিল, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মনে হয় তোমরা দেখেছো। আমার শর্ট ভিডিওগুলো কি হয় কে জানে, হঠাৎ করে ভিউ হবে, তারপরে ফের ডাউন হয়ে যাবে। যাই হোক, ভিউ নিয়ে আর কি করব, স্মৃতিগুলো থেকে যাক, পরে দেখব। মন খারাপ হলেও দেখা যায়, তো ভালোই লাগে। দুদিন পর পর তাইহান আইসক্রিম খেলো, মানাও করা যায় না, কারণ সবাই খাচ্ছে বিয়ে বাড়িতে। কাশি নিয়ে তো অনেক দিন ভুগলো, তো একটু ঠিক হয়েছে। গেটের কাছে খুব সুন্দর ডিজাইন করেছে তাইহানা, পাপা বললো দাঁড়াও, তো এখানে একটা ছবি তুলে দিই। তো রোদ আছে, তো চোখটা একদম বন্ধ হয়ে যাচ্ছিলো, ওই জন্য ছবিগুলো একদমই ভালো আসেনি। আর নামটা দেখো, তোমাদের তো দেখানো হয়নি, কি সুন্দর। আমাদের বেলায়ও এরকম নাম করেছিল গোলাপ দিয়ে, ওই ছবিটা এখনও আছে আমাদের কাছে। তো আমি যখন ঘর থেকে বেরোই খেতে বসার আগে আমি বাড়িতে গিয়েছিলাম, বউ তখন রেডি হচ্ছিল, শুধু বউয়ের শাশুড়িকে আমি গিফটটা দিয়ে চলে এসেছিলাম, সেই জন্য ভিডিওটা শ্যুট করা হয়নি। আর এখানে দেখো বউয়ের লেহেঙ্গাটা এত সুন্দর লাগছে না, কালারটাও একদম ইউনিক, ব্যাগ ম্যাচিং, জুয়েলারি ম্যাচিং। আর আমি আমার ননদকে বলছিলাম আমাদের বেলায় লেহেঙ্গা টেহেঙ্গা হলো না, আমাদের শাড়ি পরতে হয়েছে, এখনই লেহেঙ্গা পরে, আর তখন তো লেহেঙ্গার অতটা চল ছিল না। তো আমার মেজ ননদের মেয়ে তো বলে সবাই পরছে, মামি পরবে, তা কি হয়েছে, পরলে তো পরা যায়, কিন্তু পরা হয়ে ওঠে না। ভদ্রভাবে ক্যারি করতে পারলে তো সব কিছুই পরা যায়। তো তারপরে দেখো, এখানে আমরা ফুচকার লাইনে দাঁড়িয়েছিলাম ফুচকা খাওয়া হবে বলে, এত ভিড়, তো শুকে শুকে চলে এলাম, আর বেশিক্ষণ দাঁড়াইনি। আর কালকে অনেক হাঁটা হয়ে গিয়েছিল, তো একটা ভয়ও লাগছিল। রাতের বেলা শোয়ার সময় খুব কষ্ট হয়, একবার এদিক ফিরি ওদিক ফিরি, মানে ঘুমই হয় না। তারপর আমরা ছাদে এসেছিলাম কিছু শর্ট ভিডিও করতে, নিচে এতক্ষণ বসেছিলাম, অনেক ছবি তোলা হচ্ছিল। আর এখানে আমার ননদের মেয়ে কিছু একটা পোজ শিখিয়ে দিচ্ছিল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমরা ছাদে ভিডিও বানাচ্ছিলাম, একদমই ভালো ওঠেনি, তাকাতেই পাচ্ছিলাম না কি ভিডিও করব। তো শর্টসে আপলোড করার মতো নয়, সেজন্য আর ছাড়তেও পারিনি, তো এখানেই দেখালাম একটুখানি। আর এখানে আমার ননদের মেয়ে খেলা করছিল, ছোট ননদের মেয়ে। তো তাইহান স্কুলে গিয়েছিল, ও একটু ঘুমাবে, সেজন্য চলে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আজকে কাদের বাড়ি এলাম, আজকে বৌদের বাড়ি এলাম। বৌদের বাড়ি? খোলা খোসা। তারপর তোমরা দেখছো মঙ্গলবারের ভিডিও। আজকে তাইহানের স্কুলে ফটোশ্যুট হবে। নতুন ক্লাসে ওঠার আগে প্রিন্সিপাল আর ম্যামের সাথে একটা ছবি তোলা হয় গ্রুপ, একদম পরিপাটি হয়ে যেতে বলেছে, তো ভালো করেই নতুন জামা পরিয়ে দিয়েছি। একটা নতুন শার্ট কেনা ছিল, 1-এ উঠলে পরাবো ভেবেছিলাম, তো ভাবলাম আজকেরই পরিয়ে দিই। আর আজকে বানিয়েছিলাম বিয়েবাড়ির মতো ঘন করে ডাল। আর নিচে কি কি রান্না হচ্ছে পরে দেখাচ্ছি। তো আমার ননদ বলছিল কিছু রান্না করতে হবে না, রেস্টে থাকো,
তো একটা ডাল বসাতে আর কতক্ষণ, সেজন্য ডালটা শুধু করলাম। আর বাসনগুলো পড়েছিল মাজলাম, কাপড়গুলো গুছালাম আর ঘরটা একটু গুছিয়েছি, আর কিছু করিনি। তো তাই এখানে পাপাকে একটু চুরমুন আনতে বলেছিলাম আর রসগোল্লা, ও আবার আখের রস এনেছে। তো একটা তো উপকারী জিনিস তো আনতেই হবে, তাই না? সেজন্য আখের রসটা এনেছে। কালকের বিয়েবাড়িতে শুকে শুকে চলে এলাম, সেই জন্যই আনতে বলেছিলাম, কারোর খাওয়া হয়নি। নিচেও দেওয়া হলো। থ্যাংক ইউ খাওয়ালে। কদিন উল্টোপাল্টা খেয়ে একটু আখের রসটা দরকার ছিল। ওটা বলিনি, কিন্তু তুমি তাও এনেছো, থ্যাংক ইউ। বিয়েবাড়ির মতো মনে হচ্ছে কি? হ্যাঁ, কিন্তু কি জানি কি হয়েছে। বললেই আমাদের অভাব চলে এসে ফেলে দেবে। তো আমার শাশুড়ি মনে হয় পেঁপে কেটেছিল, গাছের পেঁপে দিল। এখন তো খাওয়ার পেট নেই, ভাত খেয়ে খাবো। ধনে পাতা চাটনিও করা হয় না, ওটা হয় না তো কদিন, সেজন্য কিছু দেখাও হয় না। টমেটোর অনেক ফুল উঠেছে, লঙ্কা বড় হয়েছে দেখো। ঠিক আছে চলো, দেরি হয়ে গেছে তো। এটা মিষ্টি কুমড়ো। এটা কি করছিলে তুমি? এটা ওটা শাওয়ার না না, ওটা ছানলাম তো হয়, মাথা মতো হবে, বাথরুম মাথা হবে। তারপরে গরমের সময় ওটা একটু পর্দা ঝুলিয়ে তুমি ওর ভেতরে বসতে পারবে, ওই জন্য ওটা। ঠিক আছে চলো, পায়ে লাগছে। আমার শাশুড়ি রান্না করেছে কড়াইশুঁটি আলু মাছ দিয়ে, তো এটা খেতে খুব ভালো হয়েছিল, আর বেগুন টমেটো দিয়ে করেছে। তারপর সন্ধ্যাবেলায় তাইহানকে দুধ খাইয়ে আর ওকে পড়তে বসিয়েছিলাম। রিডিং এক্সাম আছে, প্র্যাকটিস করাচ্ছিলাম। Holi is the festival of color. We love to play Holi. We celebrated the birth of Jesus Christ on Christmas. Everyone decorated Christmas tree. গুড। পড়। Dussehra is usually celebrated in October. It marks the victory of good over evil. তো আমার মেজো ননদের মেয়ে এসেছিল, শাশুড়ি রুটি করেছিল, তো দিয়ে গেল। আর তাইহান পিৎজা খাবে বলছিল, সেজন্য ডিম দিয়ে দেখো ওকে পিৎজা বানিয়ে দিলাম। আর খুব গরম ছিল, রুটি দিল, আমি পিৎজা বানিয়ে দিলাম রুটি দিয়ে। আছে তো গরম। এখন যে ভিডিওটা দেখতে পাবে এর বিষয়ে পরে বলবো তোমাদের কোনো একদিন। কিসের পায়ে ওষুধে? ও দিতে হবে না, তোমাকে বললাম তো। ঠিক আছে, রেখে দাও রেখে দাও। কি জন্যে? কি হচ্ছে? তোমার যা হয়েছে আমি তো দেখতে পারবো না, তুমি বড় ডাক্তারকে দেখাও, হাসপাতালে গিয়ে দেখাও। এখানে ডাক্তার এসেছিল, দেখাওনি কেন?